কি হয়েছে আপনি কান্না করেন কেন? যে আমিও বিপদে আছি, দুইটা কথাই শুনছি। সালাম আলকি দিচ্ছে, উত্তর দিচ্ছে ভাই। এটা জেন ছাড়া অন্য কিছু না। জেন আটকে রাখছে গাছের মধ্যে, মানা যাবে না, ঠিক আছে। গাছের গায়ে আঘাত করলে কথা বলে ওঠে গাছ, কান পেতে রাখলে গাছের ভেতর থেকে আওয়াজ শোনা যায়। এমনটি শুধু গল্প বা উপন্যাসে শোনা গেলেও এবার এমন ঘটনা ঘটেছে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গজিনা গ্রামে। এ ঘটনা দেখতে ও গাছের সঙ্গে কথা বলতে প্রতিদিন ভিড় করছেন অসংখ্য মানুষ। গজিনা গ্রামের সৌদি প্রবাসী সবুর মিয়ার একটি বাগান রয়েছে। বেশ কয়েকদিন আগে ওই বাগানের একটি একাশিয়া গাছ কাটতে যায় স্থানীয় কয়েকজন শিশু। তারা গাছটির গায়ে আঘাত করলে গাছটি নাকি কথা বলে ওঠে। এ সময় ওই শিশুরা ভয় পেয়ে বাড়ি ফিরে পরিবারের লোকজনের কাছে জানালে তারা গাছটি দেখতে আসেন। এ সময় তারা গাছের গায়ে কান পেতে রাখলে গাছের ভেতর থেকে আওয়াজ শুনতে পান বলে জানান। এরপরই এলাকায় শুরু হয় চাঞ্চল্য। অলৌকিকভাবে গাছ কথা বলে এমন অপপ্রচারের ডালপালা ছড়াতে থাকে এলাকায়। এলাকা ছাড়িয়ে বাইরেও বেশ আলোড়ন তোলে এ ঘটনা। গাছটি দেখতে গোপালগঞ্জ, মাদারীপুর, বরিশাল, ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে দলে দলে মানুষ আসতে থাকেন গজিনা গ্রামে। কেউ কেউ নানা মানতও করতে শুরু করেন। তারা গাছের গায়ে কান পেতে কথা শোনার চেষ্টা করেন। শুধু বড়রাই নয়, কথা শোনার চেষ্টা করে শিশুরাও। এতে অনেকেই কথা শুনতে পান বলে দাবি করেন। সে কথা বলে, এইটা শুনে আসছি, এসে দেখলাম যে সত্য শুনছি বলতে কি কান পাইতে রয়েছে, দেখি কান্না করতে আছে কথা বলে, এটা শুনছি তুলি বাস্তবে কথা বলে। সালাম আলকি দিচ্ছে, উত্তর দিচ্ছে ভাই। এখানে কয়েকদিন যাবত একটা কথা উঠছে কি গাছে কথা বলে, গাছে কথা বলে। কোনো কথা বলে না কাকা, এই ভাই দাদা আমি একটু বিপদে আছি, আমি একটু কথা বলি। পরে ওই থেকে গাছের কাছে আসে ও সালাম আলকি দিয়ে বলল আসসালামু আলাইকুম। বাবা আপনি কি বাবা না মা? আমি অনেক, ওর ছেলে আবার বিদেশে গেছে, মা ফেরাতে ধরা খাইছে, আমি অনেক বিপদে আছি, আমার একটু সাহায্য করেন। তো গাছের এইখান থেকে একটা আওয়াজ আসলো, যেরকম 11-12-13 বছরের মেয়েরা ওইরকম একটা আওয়াজ দিল যে আমিও বিপদে আছি। আমি এতটুকু শুনছি। এরপরে ওই তো অনেক কথা জিজ্ঞেস করছে, ও বললো যে অনেক কথা বলছে, ও গাছের সাথে কান মিলে, আমি দূরে, আমি আর অন্য কোনো কথা শুনি, আমি এই দুইটা কথাই শুনছি। বিড়ার কানে দিয়েন কিছু না, বিড়ি আবার তো করেছি, তারপরে যে কান পাচ্ছি কান এখানে যাবে। আমি আরো 5 জনের মুখে শুনছি গাছে কথা বলে। নিচে কান পাতলাম, কান পাইতে শুনি ঘুনঘুন শব্দ হয়, কানতেছে ঘুনঘুন শব্দ হয়। তা শুনে আমি গাছে উঠছি মাছ বরাবর। সে জায়গায় কান পাচ্ছি, সেই জায়গাতেও দেখি ঘুনঘুন শব্দ হয়। তারপর একটু উপরে গেলাম, সেই জায়গাতে দেখি এরকম একই আওয়াজ হয়, কিন্তু একটু বেশি উপরে, নিচের থেকে উপরে একটু বেশি আওয়াজ হয়। বুক ধরভর করে, ঠিক আছে। শোনার পর বুক ধরভর শুনলাম। আমি প্রথম সালাম দিলাম, সালামের জবাব দিল। তারপরে এবার কান লাগাইলাম ডাইন কান, তারপরে দেখি কানতে আছে। তারপরে 3 বারের মাথায় দিছি, কোনো আওয়াজ পাই নাই। তবে অনেকেই গাছ কথা বলে অস্বীকার করে এটি জিনের কাণ্ড হতে পারে বলে ধারণা করেন। কিন্তু আসলে এটা জেন ছাড়া অন্য কিছু না। ভাবে একা কান দেওয়া যাবে, 500 জনের কান দিলে গাছে কথা বলবে না। গাছে নাকি কথা বলবে, তো সেটা আর কি সামনাসামনি দেখার জন্য এখানে আমি আসলাম। কানে একটা হাত নিয়ে সালাম দিয়ে দিলে নাকি কথা বলে, তো ওইটা আমি নিচে কান পেতে শুনলাম, কানে হাত দিয়ে সালাম আমি দিলাম। এখন দেখি যে বাচ্চাদের মতো কান্নার একটা আসে আর কি, আওয়াজ আসে, এটা শিওর আমি। হ্যাঁ, তো এখানে কোনো বদজেন বা কোনো কিছু চালান দিয়ে রাখছে বা আটকাইয়া রাখছে, এরকম কিছু হবে, এছাড়া অন্য কিছু হবে না। আফায় আছে, সে বিরক্ত মুখ মনে করে। এই যে বাসা তার ঘরে যে লোকজন আসে, কুলি করে, এই করে, কলের থেকে উঁচু করে, সে সময় পায় না, বিরক্ত মুখ মনে করে। সে গাছের আগ হইয়া গোবর দিয়ে নেপে দিয়েছিল। নেপে দেওয়ার পরে রাত্রে থেকে মনে করেন ফ্যামিলি মেম্বারে যারা ছিল সবাই টুকটাকভাবে অসুস্থ, কিন্তু সে অনেকটা ভাঙ্গিয়ে পড়ছে। অসুস্থর পরে সকালবেলা আমাদের এক কাকা আছে, সে আর কি বলছে যে তুমি এটা ঠিক করো নাই, গাছের কাছে মাপ চাও। পরে মনে করেন দুধ পানি দিছে, মিষ্টি দিছে, ডাব দিছে, এগুলো দিয়ে মাপ চাইছে, নেপে দিছে। ইসলামের দৃষ্টিতে এটা ঠিক নয় বলে দাবি করে স্থানীয় ইমাম জানান, জিনকে গাছের মধ্যে আটকে রাখার কারণে এমনটি হচ্ছে। জিন আটকে রাখছে গাছের মধ্যে, ওই জিনটা বিপদে পড়ে কান্নাকাটি করে, এটাই, এছাড়া অন্য কিছুই না। ইসলামের দৃষ্টিতে এটা ভালো কাজ না, মানা যাবে না, ঠিক আছে। গোপালগঞ্জ থেকে বাদল সাহার তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com।